হ্যাঁ? এখন রমজান মাস চলতেছে, এই রমজান মাসে দিনের বেলায় খোলা স্থানে বসে এই সিগারেট আর কুক খাইতেছো, এই তোমাদের কি লজ্জা লাগে না? আরে লজ্জা লাগবে কি লেগা? আমার কামটা করতে দেন, সমস্যা কি আপনার? আমি যাবো মানে? এই যে আমি যেই কাজটা করতে আসছি, এখন যেটা করতেছে, এটা আমার ইমানি দায়িত্ব, একজন মুসলমান হিসাবে আমার নৈতিক দায়িত্ব। কোনে? ওই যে মাত্র চাইতাতে। কোন নাকি? ওই শালা পোশাক, এই আচ্ছা, এটা তাহলে মোল্লা বাড়ির মাইয়া? এমন কোনো কাহিনী ঘটে নেই, আমারও মনে পড়ে না। আমার দাদি যেদিন থেকে আমার কইছে যে নাতিন তোমার রোজা ফরজ হয়েছে, সেদিন থেকে আমি রোজা ভাঙিনি। তুই কই থেকে হইছস, কই থেকে দিয়ে হইছস কসন আমারে? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়। ননদিনী, চুলের তো একদমই যত্ন নাও না, চুলের অবস্থা তো খুবই খারাপ। একটু কি তেল দিতে ইচ্ছে করে না চুলে? মা সামিয়া, বৌমা, এই জায়গায় বসে কি করতেছো মা? চেহারা আসো, দেখা ভিতরে আসো। আমি এত মায়ায় পড়ে গেছি। একটা মানুষ এত সুন্দর হইতে পারে? চাঁদের মতো মুখ আপনার। আপনার যেদিন প্রথম দেখছি সেই দিন আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনার ভালোবাসি, ঠিক আছে? আপনার বিয়ে করার জন্য যেই যোগ্যতা অর্জন করতে হয় সেই যোগ্যতা আমি অর্জন করে আসবো। আচ্ছা বুঝলাম, তুই কি সকালবেলা বাসা থেকে বাইরে এসেছিস আমাকে দুজনের লগে মজা করার লেগে? কেন মজা করবো আমি তোর লগে? আচ্ছা বুঝছি। এই নাই সিগারেট দে, তোর তো আর ঘন্টা ঘন্টা সিগারেট নাহলে ভালো লাগে না। আরে এই রোজা মাসে তুই কি করতেছিস? ওই চল ভাত খাবি। কি রে তোর কথা তুই খাওয়ার টাইমে সেজে গুজে আমি কালকে ইমাম সাহেবের কাছে যাইয়া ভিক্ষা যাবো, যে আপনার মাইয়াটা রে আমার পোলা লেগে ভিক্ষা দেন। যা নামাজ পড়ে। আমার খুব পছন্দ, কিভাবে কথাটা বলি, আমি চাই আপনার মেয়েটারে আমার ছেলে বউ করে নিতে। তারপরও আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আমি আমার মেয়ের জন্য একজন আলেম খুঁজতেছিলাম, যে কিনা ধর্মের পথে, দিনের পথে আছে। আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আমার মেয়ের জন্য একজন হাফেজ, একজন মাওলানা আমি পাইছি। ওর সাথে কয়েকদিন পর আমার মেয়ের বিয়ে হবে। আপনারা যে প্রস্তাব নিয়ে আসছেন, এটা আলহামদুলিল্লাহ। কোনোদিনই মানা সম্ভব না। আমি একটা আলেম, একটা ছেলে খুঁজে পাইছি আমার মেয়ের জন্য। এখন বৌমা, আমার ভাগ্যে তুমি লেখা সামিয়ারে আছে। জিজ্ঞেস করো, তাহলে আমি অবশ্যই আপনারে পাবো। আর যদি না পাই তাহলে ধরে নিব আপনি আমার ভাগ্যে কখনোই ছিলেন না। সবকিছু সবার কাছে লুকানো নেই, কিন্তু সন্তান মায়ের কাছে লুকাতে বড় হয়ে গেছে। এই কান্দন আমার আনন্দের। আমার পোলা বড় হয়ে গেছে, কত বুঝে। আমি দোয়া করি সামিয়া তোর ফিরে এনেছে তো কি হইছে? আল্লাহ এতে বড় নিয়ামত তোর লেগে রাখবো। আমার মাহমুদ সামনে আমারে সিগারেট খাওয়া, খাওয়া দাওয়া খাওয়া ঠিক না? শোন ভাই, রাজি হয়ে গেলে? কোনো জাদু টাদু করি নাই। তোমার মনে আছে আমি তোমার বলছিলাম যে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা উপরওয়ালার হাতে। আমি তোমার আরেকটা কথা বলছিলাম, তুমি যদি আমার ভাগ্যে লেখা থাকো তুমি অবশ্যই আমার দরকার পড়লে আবার বাসর সাজামো।